আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো তরমুজের দোকান। এক গ্রামে সঞ্জীব বলে একটা তরমুজের দোকান ছিল। দোকানদার খুব সবাইকে শুধু জ্ঞান দিত এবং ইংরেজি ভাষা না জেনে শুধু এইসব উল্টাপাল্টা কথা বলতো। তো তার দোকানে মানুষজন একটু কমই আসতো, তাই সে একটা চাকর রাখতো। চাকরের কাজ ছিল শুধু আসুন আসুন আমাদের তরমুজগুলো নিয়ে যান, খুব মিষ্টি, এইসব বলারই চাকরের কাজ। তো একদিন একটা লোক এসেছিল তার দাদুকে নিয়ে যাচ্ছিল। তো বলল, তখন দোকানদার বললো যে, ওহে বাবু, কোথায় যাচ্ছ? তো সেই লোকটি বলল যে, আরে কাকু, আমার তোমার দোকানে তুমি আবার ফলমূলও রাখছো, তার সঙ্গে তরমুজও, দেখে তো খুব ভালো লাগছে, আমাকে একটা তরমুজ দিবে? তো তরমুজ দোকানদার দিয়ে দিল। তো তখন সেই লোকটি দোকানদারকে জিজ্ঞাসা করে বলল যে, আচ্ছা, আমার কাছে একটা ওষুধ আছে, তো ওটা পাড়ার ওই কাকিমাটা আমাকে দিয়েছে আমার দাদুকে খাওয়ার জন্য, তো একটু দেখো তো এটা কি লেখা আছে ইংরেজিটা। তখনই তখন যখন দেখে দোকানদার, তখন সে তো আর ইংরেজি পড়া করেনি, কখনো ইংরেজি পড়েইনি, তো সে ইংরেজি বা কিভাবে বুঝবে? তখন একটা বাচ্চা যাচ্ছিল, তো বাচ্চাকে জিজ্ঞাসা করে সেই ওষুধের নামটা বুঝে গেল আর বলল যে এটা এই ওষুধটার এটা নাম। তো বললো, তখন সেই লোকটি বললো যে এটা কিভাবে খেতে হবে? তো বললো যে তোমার দাদুটাকে ঝাঁকাবা, তারপর ওটা খাওয়াবা। তারপর দাদুকে ঝাঁকালো, তো দাদু তো অজ্ঞান হয়ে গেল। তখন সে তাড়াতাড়ি করে হসপিটালে গেল, আর হসপিটালে সব ঘটনা খুলে বলল ডাক্তারকে। তো ডাক্তার বলল যে, আরে তোমার দাদুকে ঝাঁকাতে হবে না, তোমার সেই ওষুধটাকে ঝাঁকাতে বলেছেন। তখন তার একটু সন্দেহ হলো ডাক্তার এবং সেই লোকটি। তখন একটা চাষি যাচ্ছিল তার তরমুজের দোকানে এর পাশ দিয়ে। তখন চাষি এই তরমুজের দোকানদারকে বললো যে, আরে বাপু, আচ্ছা এখন তো গ্রীষ্মকাল, আমরা আচ্ছা আমি কোনটা ধান লাগাবো বলো তো? তো ও বললো যে, গ্রীষ্মকালে তুমি এইসব ফসল টসলে এইসব লাগাও, তাহলে ঠিক হয়ে যাবে সব কিছুই। তখন ঠিক এরকমই হলো, ও চাষি চাষ করলো, তো তার ফলটা সেরকম হলো না। কিছু কিছু পোকারা সেই ফলমূলের বাগানগুলোকে খেয়ে নিল। চাষিও তখন রেগে গেল। এইভাবে সবাই সেই দোকানদারের কাছে গেল এবং তাকে খুব পিটালো। আর তখন কাজের চাকরটা ভয়ে এমন দৌড় দিল যে পালিয়েই গেল ওখান থেকে, ওই গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেল। আর আমরা এই শিক্ষা পেলাম যে, এই গল্পটা থেকে আমরা এই শিক্ষাটা পেলাম যে কখনো অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজেকে ভাবা উচিত।